প্রচণ্ড খরায় যখন রূপনগর গ্রামের সব পুকুর শুকিয়ে কাঠ, তখন গ্রামের শেষ প্রান্তে থাকা ওই অভিশপ্ত পাতকুয়োটাই ছিল একমাত্র ভরসা। কিন্তু রাত্রিবেলা ওই কুয়োর কাছে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। ওরে মাগু, কি ভয়ঙ্কর অন্ধকার! জলদি একটু জল তুলে নিয়েই পালাবো। জল নিবি? নে না, কিন্তু তার বদলে তোর ছায়াটা আমাকে দিয়ে যা। কে কে- কে কথা বলছে? আরো একটা ছায়া, আর কয়েকটা ছায়া পেলেই আমি এই পাতকুয়ো থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাব। তপন রে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু জল দিবি বাবা? মা, কলসিতে তো এক ফোঁটাও জল নেই, গ্রামের সব পুকুর শুকিয়ে গেছে। তুই মাখন মোড়লের কাছে যা বাবা, ওর বাড়ির কুয়োতে এখনো জল আছে, ওকে বলবি আমি খুব অসুস্থ। তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি মাখন কাকার কাছ থেকে জল নিয়ে আসছি। মাখন কাকা, আমার মা জ্বরে ধুঁকছে, একটু জল দেবেন? এই জল দেবো মানে? আমি কি জলের ফ্যাক্টরি খুলে বসেছি? আমার কুয়ে জল শুধু আমার জন্য? দয়া করুন কাকা, এক ঘটি জল না পেলে আমার মা যে বাঁচবে না। বিনা পয়সায় জল পাওয়া যায় না, আর তোর মতো ভিখিরি ছেলেকে তো আমি এক ফোঁটাও দেবো না। যা যা এখান থেকে, নইলে কুকুর লেলিয়ে দেবো। গরিব বলে আজ আপনি আমায় তাড়িয়ে দিলেন মাখন কাকা, এর বিচার ভগবান ঠিক করবে। কে রে তপন, কাঁদছিস কেন? মাখন জল দিল না বুঝি? না দাদু, আমি এখন জল কোথায় পাবো? জল তো শুধু ওই গ্রামের ধারের পুরনো পাট কুয়োতেই আছে রে দাদু, কিন্তু ওখানে যে শিকড়ি পেতনির বাস, যে যায় সে আর ফেরে না। ভূত পেতনি বলে আমি কিছু মানি না। আমার মায়ের জন্য যদি আমাকে জমের সাথেও লড়তে হয়, আমি তবুও লড়বো। সর্বনাশ, যাস নে দাদু, ওটা মরণ ফাঁদ। ক্ষুধে মানব, আর এক পাও এগোস না, সামনে তোর মৃত্যু অপেক্ষা করছে। কে? একটা পেঁচা কথা বলছে? আমি হুতুম দাদু, এই জঙ্গলের রক্ষক। তুই ওই পাতকুয়োর দিকে যাচ্ছিস কেন? জানিস না ওখানে ছায়া পেতনি থাকে? জানি, কিন্তু আমার মা তৃষ্ণায় মারা যাচ্ছে, আমি না গেলে আমার মা বাঁচবে না। আহারে, তোর মাতৃভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি। ওই শিকড়ি পেতনি মানুষের ছায়া চুরি করে, যার ছায়া চুরি যায় সে মূর্তির মতো পাথর হয়ে যায়। তাহলে আমি ওকে হারাবো কি করে হুতুম দাদু? শিকড়ি হলো অন্ধকারের জীব, সে শুধু আলোকে ভয় পায়, বিশেষ করে আগুনের আলোকে। এই পালকটা রাখ, এটা জাদুকরি পালক। যখনই শিকড়ি তোর ছায়া ধরতে আসবে, এই পালকটা ঘষবি, এটা থেকে সূর্যের মতো আলো বের হবে। ধন্যবাদ হুতুম দাদু, আমি আজ এই গ্রামের সবাইকে ওই পেতনির হাত থেকে বাঁচাবো। জল চুরি করতে এসেছিস মোটা লোক, এবার আমি তোর প্রাণটা চুরি করব।
ও বাবা রে, ও পেতনি দিদি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো জল বেচবো না। ছাড়বো? তোর তো অনেক লোভ। আজ তোর এই লোভী ছায়াটাই আমার আসল খাবার হবে। এই পেতনি, তুই মাখন কাকার সাথে কি করছিস? হ্যাঁ, আরে বাহ, ছোট্ট একটা শিকার। তোর ছায়াটা তো খুব সতেজ মনে হচ্ছে। আমি এখানে তো শিকার হতে আসিনি, আমি জল নিতে এসেছি। আর ওই লোকটা খারাপ হলেও আমাদের গ্রামের লোক, ওকে ছেড়ে দে। এত সাহস! আজ তোকে আমি এমন শাস্তি দেব যে তুই চিরকাল এই কুয়োর নিচে পড়ে থাকবি। কোথায় পালাবি দূরের ছানা? তোর অন্ধকার দিয়ে আমাকে আটকাতে পারবি না। উফ, আমার পা নড়ছে না, আমাকে ছাড়। তোর প্রাণটা এবার আমার মুঠোয়। আয় আয় আমার কাছে। শিকড়ি আলো ভয় পাই। জয় বজরংবলী। না, এই আলো কোথা থেকে এলো? আমার চোখ পুড়ে যাচ্ছে। যারা মানুষের বিপদের সময় তাদের ক্ষতি করে, তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আমাকে ছেড়ে দে। আমি আর কখনো কারো ছায়া চুরি করব না। তোর মিথ্যে কথাই আমি ভুলবো না। না! হ্যাঁ, আমি আমি কোথায়? আমি বেঁচে আছি? হ্যাঁ মাখন কাকা, আপনি বেঁচে আছেন, কিন্তু পেতনিটা চিরকালের জন্য শেষ হয়ে গেছে। আমাকে মাফ করে দে বাবা, আমি গরিব বলে তোকে তাড়িয়ে দিয়েছিলাম, আর তুই আজ আমার প্রাণ বাঁচালি। আমি কত বড় পাপী। কাকা, ভগবানের কাছে সবাই সমান। জল আর হাওয়া কারো একার সম্পত্তি নয়। সাবাস তপন, তোর সাহস আর ভালোবাসায় আজ এই কুয়োকে অভিশাপ মুক্ত করলো। সবই আপনার দয়ায় দাদু। আর কোনোদিনও ভূত পেতনিরও ভয় থাকবে না। এবার জলদি বাড়ি যা, তোর মায়ের তো খুব দরকার। হ্যাঁ, ভালো থাকিস। তুই সত্যি এক বড় কাজ করেছিস তপন। আমি তোর জন্য খুব গর্বিত। শুধু আপনি নন দিদি, আজ থেকে পুরো গ্রাম তপনের জন্য গর্বিত। আজ থেকে এই গ্রামের কেউ আর জলের কষ্টে ভুগবে না। তো বন্ধুরা, দেখলে তো, বিপদের সময় মাখন কাকার মতো স্বার্থপর হলে নিজেকেই বিপদে পড়তে হয়। আর তপনের মতো সৎ সাহস আর মায়ের প্রতি ভালোবাসা থাকলে পৃথিবীর কোনো অন্ধকারই তোমাকে আটকাতে পারবে না। মনে রেখো, স্বার্থপরতা হলো সবচেয়ে বড় পেতনি, আর ভালোবাসা হলো সবচেয়ে উজ্জ্বল আলো। অভিশপ্ত পাতকুয়োর গল্প এখানেই শেষ হলো। ভালো থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভৌতিক গল্পে।